আপনার কি ডায়াবেটিস? এজন্য চাতে আপনি চিনি খান না? চিনি খেলে আপনার ডায়াবেটিস বাড়বে। এই টেনশনে আপনি চাতে কখনো চিনি উপভোগ করতে পারেন না? আমি আপনাকে বলছি, আপনি ৩ চামচ ভাত কম খাবেন, তাহলে ১ চামচ চিনি আপনার চাতে খেতে পারবেন। আপনার এই চায়ের যে ছোট্ট স্বাদটুকু এনজয়মেন্টটা সেটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে না। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিচ্ছি। আমাদের একটা প্রচলিত ধারণা যে ভাত যদি আমি খাই অথবা এটা যদি আমার ফুড হ্যাবিট এর মধ্যে থাকে তাহলে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না অথবা ডায়াবেটিস হাই ব্লাড সুগার আছে সেটার জন্য ভাত অনেক অংশে রেসপন্সিবল, অনেক বেশি রেসপন্সিবল। বিষয়টা মোটেও এরকম নয়। ধরুন যে এমনও তো জাতি রয়েছে, নেশন রয়েছে যারা ভাত খায় না, যাদের স্ট্যাপল ফুড ভাতের বাইরে অন্য কিছু আছে। এমন জাতি আছে যারা মানে সুইট পটেটো খায়, এরকম আইল্যান্ডার আছে। তাহলে তাদের কি ডায়াবেটিস হয় না? অবশ্যই তাদের মধ্যেও নেশনের মধ্যে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে। তাহলে এখানে মূলত ভাত অথবা রুটি অথবা আটা অথবা ময়দা এই ধরনের কোনো বিষয় এখানে নেই। মেইন কথা হচ্ছে যে কার্বোহাইড্রেট। শরীরের যে সুগারের প্রয়োজন, যে এনার্জি প্রয়োজন সেটা মূলত ১ম মেজর যেই পোরশনটা আসে, কন্ট্রিবিউশনটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকেই আসে। তো আমার এবং আপনার শরীরের জন্য প্রয়োজনীয় যতটুকু কার্বোহাইড্রেট দরকার আমার জীবনযাপন করার জন্য, দৈনন্দিন অ্যাক্টিভিটি কাজকর্ম করার জন্য সেইটুকু কার্বোহাইড্রেট আমাকে খেতেই হবে। সেটা ভাত থেকে আসতে পারে, সেটা রুটি থেকে আসতে পারে, সেটা গম থেকে আসতে পারে, ভুট্টা থেকে আসতে পারে অথবা অন্য যেকোনো কিছু পটেটো, সুইট পটেটো থেকেও আসতে পারে। কিন্তু আপনার প্রয়োজনের চেয়ে যখন বেশি হবে তখন হচ্ছে সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এবার আসেন যে আমরা যে ডায়াবেটিকস তাই আমি চিনি খাই না। আর সবকিছু খাই। আমি ভাত খাই, সকাল বিকাল রুটি খাই সবকিছু। শুধু চায়ের ক্ষেত্রে আসলে আমি বলি যে আমার আসলে ডায়াবেটিক, চাতে আমাকে চিনি দিবেন না। মোটেও বিষয়টা এরকম হওয়ার কোনো কারণ নাই, কোনো দরকারও নাই। চায়ের সাথে যে চিনিটুকু আছে, যে স্বাদটুকু আছে সেটি আপনি অনায়াসে উপভোগ করতে পারেন। যদি এমন হয় যে ভাতের মধ্যে মূলত চিনি আছে। ভাত যখন আমরা খাই, কার্বোহাইড্রেট যখন খাই, রুটি যখন খাই, তাহলে সেটা আল্টিমেটলি বডিতে ব্রেকডাউন হয়ে চিনি তৈরি হয়। সেই চিনিটাই শরীর এনার্জি হিসেবে ব্যবহার করে। সরাসরি আপনি চিনি খাচ্ছেন অথবা ভাত ইনডাইরেক্টলি সেটা চিনি হয়ে শরীরে কাজ করছে। একই কথা। তো এখন ১০০ গ্রাম ভাত অথবা ১০০ গ্রাম চাল আল্টিমেটলি যখন বডিতে ব্রেকডাউন হয় ২৭ গ্রামের মতো চিনি তৈরি করে। মূলত বলতে পারেন যে ৩ চামচ ভাত ১ চামচ চিনির সমপরিমাণ। তাহলে আপনি দেখেন যদি আপনি প্রতিদিন ভাত খাওয়ার সময় ৩ চামচ ভাত কম খান, তাহলে কিন্তু আপনি ১ চামচ চিনি অনায়াসে আপনার চায়ের সাথে খেতে, তাহলে আপনার যেই চায়ের সাথে যে চিনির যে স্বাদ, যে ছোট্ট এনজয়মেন্ট আছে সেটা আপনি অনায়াসে উপভোগ করতে পারেন। কারণ হচ্ছে যে ভাতের মধ্যে ধরেন যে চিনিটা যদি একটা হেক্সাগন হয়, একটা মধু চাকের হানিকম্বের যদি একটা প্রকোষ্ঠ হয় এরকম হেক্সাগনের মতো থাকে, তাহলে এরকম অনেকগুলো হেক্সাগন একটার সাথে একটা লেগে এরকম চেইন তৈরি করে, লম্বা চেইন। তো সেইটা কার্বোহাইড্রেট, লম্বা অনেকগুলো চেইন মিলে একসাথে কার্বোহাইড্রেট তৈরি হয়। মূলত বডিতে যখন আমরা ভাত, গম, ভুট্টা অথবা অ রুটি যাই আমরা খাই না কেন, সেইটা ডাইজেশন হওয়া মানে হচ্ছে ব্রেকডাউন হয়ে আল্টিমেটলি চিনি উৎপাদিত। তাহলে এরকম হলো যে ধরেন একটা চিনির সাথে আরেকটা চিনিকে কানেক্ট করতে তো কিছু জিনিস লাগবে। তো এই কানেকশনটা চিনি না, চিনির বাইরের অংশ। এরকম ধরেন ১০ টা আমি যদি এরকম মধুর যেই চাকের মধ্যে প্রকোষ্ঠ আছে, ১০ টা প্রকোষ্ঠ যদি আমি চেইনের মতো করি, তাহলে সেটাকে যদি আমি আল্টিমেটলি আলাদা করি, তাহলে মাঝখানের কিছু জায়গা বাদ পড়ে যাবে। অল টুগেদার ১০ টা থেকে আল্টিমেটলি আমার ৩ টা চিনি তৈরি হয়ে যাবে। মূলত ৩ টা। এজন্য বললাম যে আবারও বলব যে শর্ট মেসেজটা হচ্ছে যে ৩ চামচ ভাত ইকুইভ্যালেন্ট টু সমপরিমাণ ১ চামচ চিনি। অনায়াসে আপনি ৩ চামচ ভাত কম খাবেন, ১ চামচ চিনি চায়ের সাথে, বন্ধুদের সাথে আড্ডাতে খাবেন। নো টেনশন, ইট উইল বি অলরাইট। এটা একটা মিথের মতো, এটা একটা প্রচলিত মিথ যে চায়ে শুধু চিনি খাই না, তাহলে আমার ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে। ব্যাপারটি মোটেও নাই। বরঞ্চ আপনি ৩ চামচ ভাত কম খান, রুটি ৩ চামচ পরিমাণ রুটি কম খান এবং আপনি ১ চামচ চিনি চাতে অনায়াসে খেতে পারবেন বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনের। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।